মনসা পূজা। মা মনসা নাগকুলের আরাধ্যা। এই পরিচয় ছাড়াও তার আবির্ভাব ও পুজো প্রচার সম্বন্ধে অনেকেরই হয়তো অনেক কথা জানা নেই। তাই আজ বলবো কে এই মনসা দেবী, কি তার জন্ম কাহিনী, কেন তার এত বিষ, কেন তাকে বাঁ হাতে করে পুজো দেওয়ার প্রচলন ছিল, কেন তার এক চোখ অন্ধ। সঙ্গে বলবো মা মনসা পুজোর সুফল ও কিছু সাবধানতা। সাধারণত বাংলায় এই পুজোর প্রাবল্য দেখা যায়। বাংলায় শ্রাবণ ও ভাদ্র এই দুই মাসেই প্রধানত এই পুজো হতে দেখা যায়। পূর্ব ও পশ্চিম দুই বাংলাতেই এই পুজোর প্রচলন থাকলেও ভারতের আরো কয়েকটি রাজ্যে এই পুজোর বেশ প্রচার দেখা যায়, যেমন উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, আসাম, উত্তরাখণ্ড এবং দক্ষিণ ভারতের কিছু রাজ্যে এই দেবীর পুজো বেশ জাঁকজমকভাবেই হয়। খুব সংক্ষেপে বলতে গেলে বলতে হয় মা মনসা ভগবান শিবের পুত্রী বা মেয়ে এবং একজন ঋষির দ্বারা লালিত পালিত। তার ভাই অর্থাৎ ভ্রাতাগণ হচ্ছেন শেষনাগ ও বাসুকী এবং তাদেরকে বলা হয় তারা নাগেদের রাজা, এবং ঋষি জারুৎকারুর স্ত্রী তিনি, এবং মা মনসার পুত্রের নাম অস্তিকমণি। সাধারণত ছবিতে বা মূর্তিতে এই দেবীকে আমরা পদ্মের ওপর অথবা নাগের ওপর অথবা হংসের ওপর বসে বা হাঁসের ওপর বসে দেখতে পাই, এবং এনার মুখ হাসি এবং চারিদিকে নাগ বা সাপ দ্বারা পরিবেষ্টিত। কিন্তু প্রকৃতপক্ষে যা ব্যাখ্যা পাওয়া যায় সেই মতো এই দেবী হচ্ছেন খুবই ক্রুদ্ধ বা খুবই রাগী এবং উগ্র স্বভাবের। তার কারণ বলা হচ্ছে প্রধানত এই দেবী নিজেকে লক্ষ্মী সরস্বতীর মতো দেবী হিসেবে প্রতিষ্ঠা করার জন্য অনেক সংঘর্ষ করেছেন, এবং তার সঙ্গে তার মা বা সৎ মা শিবের স্ত্রী পার্বতী বা চণ্ডী তার উপর বিরূপ ছিলেন। এই জন্য বলা যেতে পারে তার মেজাজ সবসময় খারাপ, এবং তার সঙ্গে আর একটা কারণ হচ্ছে তার বিষের প্রাবল্য। কিন্তু তার ভক্তদের প্রতি তিনি কিন্তু সবসময় সদয় এবং প্রসন্নবদন। এই দেবীর উৎপত্তি সম্পর্কে হিন্দু শাস্ত্রের বিভিন্ন গ্রন্থে বিভিন্ন মত পাওয়া যায়। আবার একাংশ বৌদ্ধ ধর্মের মহাযান বৌদ্ধাবলম্বী দেবী বিষ নিরাময়কারী দেবীর সঙ্গে এই দেবীর সাদৃশ্য পাওয়া যায়। কিছু কিছু ধর্মজ্ঞের মতে মহাভারতের সময় নাগ নিধন যজ্ঞ থেকে নাগকুলকে রক্ষা করায় এই দেবীর পূজা ও প্রচার শুরু হয়। পৌরাণিক বিভিন্ন কাহিনীর মধ্যে একটি কাহিনী যা হচ্ছে সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ পান করার পর শিবের যে নিদারুণ অবস্থা হয়েছিল, সেই অবস্থা থেকে মা মনসা শিবকে পরিত্রাণ দেন, এবং তারপর থেকে এই বিষয়কে কেন্দ্র করে দক্ষিণ ভারত তথা ভারতের আরো বেশ কিছু জায়গায় এই পূজার প্রচলন হয়। দেবী বর্ণনা বলতে গেলে বলতে হয় এই দেবীর গায়ের রং সোনালী, মুখ হাস্য উজ্জ্বল এবং রূপে একজন সুন্দরী মহিলা। তার পোশাক লাল রঙের এবং তিনি সোনার গহনা পরে আছেন। দেবীর চার হাত, ওপরের ডান হাতে শঙ্খ, বাম হাতে তার প্রিয় ফুল পদ্ম, নিচের বাম হাতে সাপ বা সর্প এবং নিচের ডান হাতে বরদ মুদ্রা। দেবী একটি পদ্মের ওপর বসে আছেন। কখনো এই দেবীকে সাপের ওপর বসে থাকতে দেখা যান, আবার কখনো সাপের ওপর দাঁড়িয়েও ইনি পূজিতা। এনার চারপাশকে কেন্দ্র করে 7টি সাপ ফনা বিস্তৃত করে আছে। কখনো এই মূর্তিতে তার কোলে একটি শিশুকে দেখা যায় এবং কল্পনা করা হয় ইনি তার পুত্র অস্তিকমণি। আবার কিছু কিছু প্রতিমায় তার পাশে বেহুলা ও লকিন্দরকেও দেখা যায়। মা মনসার জন্ম সম্পর্কে বেশ কটি ঘটনা প্রচলিত আছে। তার মধ্যে একটি হলো শিবের তেজ একটি পদ্মে পতিত হয়ে সেখানে এক শিশুর জন্ম হয়, এবং যেহেতু তার আগে শিব হলাহল বিষ পান করেছিলেন, তাই সেই ছোট্ট শিশুও বিষ সম্পূর্ণ হয়, এবং বিষের প্রভাব থেকে রক্ষা করতে শিব তাকে একটি বড় মেয়েতে রূপান্তরিত করে এবং তাকে তার মেয়ে হিসেবে মেনে নেয়। অনেকে মনে করেন শিবের মনের ইচ্ছা থেকে এই দেবীর জন্ম হয়েছিল বলে এর নাম মনসা। আবার মঙ্গল কাব্য ছাড়া পুরাণ মতে মা মনসার পিতার নাম ঋষি কশ্যপ, এবং কশ্যপ মুনি ব্রহ্মার নির্দেশে পৃথিবীর সর্পকুলের বিশৃঙ্খলা ঠিক করার জন্য এই দেবীর জন্ম দেন বা এই দেবীকে সৃষ্টি করেন, এবং ব্রহ্মা তাকে সাপ বা সরীসৃপদের প্রধান দেবতা বানিয়ে দেন, এবং পরবর্তীকালে মা মনসা শ্রীকৃষ্ণের তপস্যা করে বা নারায়ণকে ডেকে তার কৃপায় দেবী রূপে প্রতিষ্ঠিত হয় এবং পূজিত হয়। আবার অন্য একটি কাহিনী অনুযায়ী নাগরাজ বাসুকীর মা তার অপূর্ব ভাস্কর্য দিয়ে একটি নারী প্রতিমা তৈরি করে, এবং শিবের কৃপায় সেই প্রতিমা প্রাণ পায় এবং তিনি মা মনসা বলে আখ্যায়িত। তখন নাগরাজ বাসুকী তাকে ভগ্নী বা বোন হিসেবে মেনে নেয় এবং শিব তাকে কন্যা হিসেবে মেনে নেয়। এ তো গেল মা মনসার জন্ম কাহিনী, এবং তার সঙ্গে তার এত বিষ কেন, তার মেজাজ এত উগ্র থাকে কেন ইত্যাদি। এইবার বলা যাক তার এক চোখ অন্ধ কেন। মনে করা হয় শিব তাকে নিজের কন্যা রূপে আখ্যায়িত করলে মা চণ্ডী তার প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করে, এবং এই বিরূপ মনোভাবের কারণে মা চণ্ডী তাকে আঘাত করে, এবং সেই আঘাতেই তার একটা চোখ অন্ধ হয়ে যায়। এইবার বলা যাক কেন তাকে বাঁ হাতে পুজো করা হয়। এই কথা বলতে গেলেই সেই ঘটনা বলতে হয় যখন থেকে মর্তবাসী এই দেবীর পুজো শুরু করে। এই ঘটনা হয়তো অনেকেই জানেন, খুব সংক্ষেপে বলছি। তা হলো চাঁদ সওদাগরের কাহিনী। চাঁদ সওদাগর ছিলেন একজন শিব ভক্ত, এবং তিনি মনসা দেবীকে পছন্দ করতেন না, এবং শিবের পুজো করলেও তিনি মনসা দেবীর পুজো করবেন না এরকমটাই বলেছিলেন। এবং এক দৈব বাণী অনুযায়ী
অনুযায়ী চাঁদ সওদাগরের হাতে মনসার পুজো না হলে মনসা কোথাও পূজিত হবে না, এমনটাই বিধিবিধান ছিল। তাই চাঁদ সওদাগরকে দিয়ে জোর করে নিজের পুজো করাবার জন্য তিনি চেষ্টা করতে থাকেন। এই চেষ্টার ফলস্বরূপ চাঁদ সওদাগরের 7টা পুত্র বা 7 ছেলেকে তিনি হত্যা করেন। তারপরও চাঁদ সওদাগরের মনোভাবের পরিবর্তন হয় না। অবশেষে 8ম পুত্রের বিবাহের দিন তাকে মা মনসা দংশন করেন এবং তার ফলে সেও মৃত্যুমুখে পতিত হয়। তখন চাঁদ সওদাগরের 8ম পুত্র অর্থাৎ লক্ষিন্দরের স্ত্রী বেহুলা একজন শিব ভক্ত ছিলেন এবং তিনি শিবের আরাধনা শুরু করেন। শিব তাকে বলে যে লক্ষিন্দরের প্রাণ অর্থাৎ চাঁদ সওদাগরের ছেলের প্রাণ ফিরিয়ে দিতে পারে একমাত্র মা মনসা। তখন তিনি মা মনসার আরাধনা শুরু করেন। তিনি ছিলেন খুবই সতী সাবিত এবং মা মনসার আরাধনা করায় মা মনসা তার উপর সন্তুষ্ট হন এবং তাকে বলেন যে এবং তার স্বামীর যে অন্য ভাইয়েরা আছে তাদের প্রত্যেকের প্রাণ তিনি ফিরিয়ে দেবেন, কিন্তু তার শ্বশুর অর্থাৎ চাঁদ সওদাগরকে দিয়ে তার পুজো করাতে হবে এবং বেহুলা তাতে রাজি হয়। তার 7 ছেলেকে ফিরে পেয়ে এবং তার সঙ্গে বেহুলা লক্ষিন্দরকেও নিয়ে ফেরায় চাঁদ সওদাগর কোনো মতে মা মনসার পুজো করতে রাজি হয়। তবে তার শর্ত থাকে এটাই যে ডান হাতে যেহেতু তিনি শিবের পুজো করেন তাই ডান হাতে তিনি মা মনসার পুজো করবেন না, বাঁ হাতে মা মনসার পুজো করবেন। মা মনসা তাতেই সন্তুষ্ট হয়। এই ছিল সংক্ষেপে মা মনসার বাঁ হাতে পুজো হওয়ার ঘটনা বা কাহিনী। এবং কাহিনী অনুযায়ী কথিত আছে এরকম যে সেই সময় থেকেই মর্তে মা মনসা দেবী বলে পূজিত হন এবং স্বর্গেও তিনি দেবী রূপে আখ্যায়িত হন। এইবার বলবো মা মনসার পুজো সাধারণত কেন করা হয়। সাধারণত তিনি সর্বকুলের দেবী, তাই সাপের হাতের উৎপাত থেকে বাঁচার জন্য এই দেবীর পুজো করা হয়। কিন্তু তাছাড়াও দক্ষিণ ভারতের বিভিন্ন প্রচলন অনুযায়ী তিনি একাধারে কিছু কিছু জায়গায় বিবাহের দেবী, কিছু কিছু জায়গায় তিনি সন্তানাদির দেবী অর্থাৎ সন্তান না হওয়া প্রভৃতি সমস্যায় তার পুজো করা হয় এবং অনেক জায়গায় তিনি কৃষিকাজ বা চাষের দেবী, কারণ সেই সময় চাষিরা ইঁদুরের উৎপাতে ব্যতিব্যস্ত ছিল এবং আমরা সবাই জানি যে ইঁদুর শিকার করে সাপ, তাই খাদ্যচক্রের নিয়ম অনুযায়ী পরোক্ষভাবে সাপ কৃষিকাজের উপকার করে। এ তো গেল এই পুজো কেন করা হয় বা এই পুজোর সুফল। এইবার বলবো এই পুজোর কিছু নিয়ম বা কিছু সাবধানতা। সাধারণত বেশিরভাগ জায়গায় গাছে এই দেবীর পুজো করা হয়, তাছাড়াও মূর্তিতে কিছু কিছু জায়গায় পটে এই দেবীর পুজো করা হয়। এই দেবীর পুজো বিধানে বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন রকম প্রকারভেদ থাকলেও এই দেবীর পুজো প্রধানত তন্ত্র মতে হয়। তাছাড়াও এই দেবীর পুজোয় দুধ কলা, 7 রকম পাতা, 8 রকম নৈবেদ্য, 8 রকম ফল, লাল এবং বিভিন্ন রঙিন ফুল এবং রঙিন বস্ত্রের ব্যবহার বাধ্যতামূলক। এই দেবীর পুজো কোথাও পুরোহিত দিয়ে করা হয়, আবার কোথাও ভক্ত নিজেই এই দেবীর পুজো অর্চনা করে থাকে। তবে এই দেবীর পুজোর সঙ্গে সঙ্গে অষ্টনাগের পুজো এবং মনসা দেবীর পতি জারৎকার মণি এবং মনসা দেবীর পুত্র অস্তিক মণির পুজো করা বাধ্যতামূলক এবং এই পুজোয় ধুনো বর্জিত। এই ছিল মনসা পুজো বা মনসা দেবী সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত প্রতিবেদন। আমাদের এই প্রতিবেদন কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই ধরনের ধর্মীয় ও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। চ্যানেলে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।